আচ্ছা শোনো, এখন সিন্নি ব্রেক, পরে হবে যা কথা বলার। দিন সময় দেওয়াটাই আপনাকে আমার ভুল হয়েছে। আপনি যেভাবে চিটিং করে স্যারকে এই বাড়িতে নিয়ে এসে আমাকে জোর করে পুজোয় বসালেন, তাতে করে আপনার আসল চেহারাটা আমার কাছে স্পষ্ট হয়ে গেছে। আপনি অদতেই একজন ঠকবাজ, আর ওই ভালো মানুষের চেহারাটা আপনার হাততেই বড় আনন্দী ঘোষ। আপনাকে কেউ এসে ঠুলি পরিয়ে দিয়ে যাবে আর আপনি সেটা পরেও নেবেন? অবশ্য না, ঠুলি বলা ভুল। আপনি তো চোখে মিথ্যার চশমা পরে আছেন। লজ্জা করছে না এই কথাগুলো বলতে? না স্যার, যতক্ষণ আমি নিজেকে নির্দোষ প্রমাণ করতে পারছি আমার তো লজ্জা পেলে চলবে না। আমি যে কিছু করিনি সেটা প্রমাণ করার তো একটাই রাস্তা, আমার কাজ আর আমার কথা। এই দিক তো আমাকে প্রমাণ করতে হবে নিজেকে। 21 দিন সময়টা না আপনার জন্য অনেকটা বেশি সময়। আপনি কয়েক ঘন্টার মধ্যে স্যারকে যেভাবে বোকা বানিয়ে বাড়িতে নিয়ে আসলেন, তাতে করে আপনি 21 দিনে তো আপনি পৃথিবীটাই ওলটপালট করে দিতে পারেন। সত্যি মিথ্যে তো অনেক পরের কথা। আমার যদি এতই ক্ষমতা থেকে থাকতো তাহলে কি আমাকে আজকে এই দিনটা দেখতে হতো স্যার? আমি তো চম্পাহাটিতে বসে গোটা পৃথিবীর মোড় পাল্টে দিয়ে নিজের ভাগ্যটাও পাল্টে দিতে পারতাম, তাই না? দেখেছো ভুল সময় এসে বললাম। না না স্যার, আমরা এমনি মানে একটা ডিসকাশন করছিলাম, টপিক। টুকাই, ভুল সময় এসে পড়েও একটা খুব ভালো জিনিস আমার চোখে পড়লো। না মানে তোমাকে আমি যতটা বেরসিক ভাবছিলাম তুমি আদৌ ততটা বেরসিক নও। এই তো কেমন সুন্দর সেমিনার থেকে বেরিয়ে এসে চুপি চুপি লুকিয়ে লুকিয়ে নিজের নতুন বউয়ের সঙ্গে গপ্প করছো। হ্যাঁ না না স্যার, বলছি আমাদের অনেকটা সময় নষ্ট হয়ে গেছে, প্রোডাক্টিভ টাইম। প্লিজ আমরা সেমিনার করো না, একটু চুপ করে দাঁড়াও, কথা বলতে। আনন্দিমা, অনেকদিন আগে একজন পেশেন্ট ছিল, বেশ বয়স্ক, সবাই হাল ছেড়েই দিয়েছিল। তখন সেই পেশেন্টটা আমার, তারপর সে যখন সুস্থ হয়ে বাড়ি যায় তখন যাওয়ার আগে আমাকে এই পেনটা দিয়ে যায়। তখন থেকে এই পেনটাকে আমি আমার কাছে কাছে রেখেছি। যখনই কঠিন সময় আসতো তখন এই পেনটা আমাকে মনে করিয়ে দিত, হাল ছেড়ো না, ঠিক পথ বেরোবেই। না, হাত পা তো দেখি। আজ থেকে এই পেনটা তোমার, ধরো ধরো। স্যার এই পেনটা আমি... আরে বাবা, আমি দিচ্ছি, হাতটা পাতো নাও, এটা তোমার কাজেই লাগবে। যার পাল্লায় তুমি পড়েছো, তোমাকে এখন থেকে তো ধৈর্য রাখতেই হবে। আর মা, তুমি যেভাবে সংসার সামলে নার্সিং চালিয়ে যাচ্ছ সেটা দেখে না আমার খুব ভালো লেগেছে। এইভাবেই তো সংসার সামলে মানে দুটোকে একসাথে নিয়ে তোমার জীবনে এগিয়ে যেতে হবে। আমি তোমাকে আশীর্বাদ করছি, জীবনের সব কাজে তুমি যেন সফল। কি হলো? দৌড়ে দৌড়ে কোথায় যাচ্ছিস তুই? মা, আমাকে তুমি এদিকে এসো। কি হলোটা কি? আরে কি হয়েছে? শোনো না মা, আমাকে না একবার এক্ষুনি চম্পাহাটি যেতে হবে, আমাকে প্রমাণ জোগাড় করতে হবে। চম্পাহাটি? ওই ভয়ানক জায়গাটাতে তুই একা একা যাবি নাকি এখন? না না, কোনো দরকার নেই, কোথাও যেতে হবে না। ওখানে গিয়ে যদি কোনো বিপদ আপদ হয় তখন কি হবে? না বউ যাবে বড় বৌমা।
ওয়েল ডান তিতির, তুমি আজকে যা করলে এই অসুখের এটাই একমাত্র ওষুধ। জাস্ট টাইম টু টাইম ডোজটা বাড়াতে হবে। আর সেটা যদি না করো তাহলে সমস্ত অধিকার এবং যোগ্যতা থাকা সত্ত্বেও সারা জীবন বাইরের লোক হয়ে থাকতে হবে, আমারই মতো। ম্যাডাম ম্যাডাম আদি কিন্তু আজকে বেশ রেগেছিল। রাগুক, ওই রাগই আদিকে তোমার কাছে নিয়ে আসবে। আর তাছাড়া তুমি এত টেনশন করছো কেন? আমি তো আছি। আমি প্রতি মুহূর্তে তোমাকে সমস্ত রকমভাবে হেল্প করব। রকেট দা! ও বাবা, ডেরা তো দেখছি পুরোই ফাঁকা, কেউ তো আশেপাশে নেই। গেল কোথায় সব? অবশ্য কেউ জানুক চাই না জানুক, আমার দাদা ঠিকই জানবে যে গুন্ডাটা কোথায়। ওর সাথে তো যত দহরম মহরম। ও বাবা, কেউ তো ফোন ধরছে না। গিয়েই দেখি তাহলে। জয় মা, মা গো, এই দিনটার জন্য এতদিন ধরে অপেক্ষা করে বসছিলাম মা। আজ তুমি মুখ তুলে টাকালে। এসো 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 এসো। থেকে চলে এলি? তুই বুলডোজার থামা আগে। কি বুলডোজার থামাতে বলবো? আরে বাড়িটা তো প্রমোটিং এ দিয়েছি, আজ থেকে কাজ শুরু হবে। তুই ঝামেলা করিস না তো সত্য? সত্যি বাবা, গিয়েও শান্তি নেই। ঠিক সময় মতো চলে এসেছে বাধা দিতে। এই তোমরা থামলে কেন? আরে সবার কথা কান দিতে হবে না। এসো এসো এসো। এই খবরদার, খবরদার, এক পা এগোবে না। আমার থেকে খারাপ কিছু তাহলে কেউ হবে না বলছি। গাড়ি থামাও, গাড়ি থামাও। এই নিজের বাড়ি ভেঙে দিয়ে তুই কি শুভ কাজ করছিস রে? সে কৈফিয়ত কি করে দেবো নাকি আমি? হ্যাঁ, তুই তখন বড় লোক বাড়িতে থাকিস, সেখানেই থাক না। এই বাড়ির সাথে তোর তো কোনো সম্পর্ক নেই। কি বলেছিলি সেদিন মনে আছে? বাবা মারা যাওয়ার পর না ওই বাড়ির দরজা আমার জন্য এমনিই বন্ধ হয়ে গেছে। আর তুইও জেনে রাখ, আজ থেকে তোর এই বোন তোর জন্য মারা গেছে। তাই বলে তুই আমাদের বাড়িটা গুড়িয়ে দিয়ে এখানে ফ্ল্যাট তুলবি? আর তুই সিদ্ধান্তটা একা একা নেওয়ার কে রে? শোন, আমি না কে সেটা প্রমোটার বুঝে নিস। হ্যাঁ, তুই এখন আমাদের সর না। আমি আমার প্রাণ থাকতে এখান থেকে সরবো না। আর আমি কি কি করতে পারি সেটা কিন্তু তুইও খুব ভালো করেই জানিস। তা জানবো না? কম কেলোর কীর্তি তো করনি তুমি। সত্যি গো, বাবা যদি বেঁচে থাকতেন না তাহলে নিখাত কিছু একটা উল্টোপাল্টা করে ফেলতেন। আর উল্টো পাল্টা করতেন তো পরে। বাবা যে মরলো সেটা কার জন্য? ওর জন্য তো। বাবাকে নিয়ে গিয়ে একটা বড় লোকের নার্সিংহোমে ভর্তি করে দিল। কি না, সেখানে বিনা পয়সায় চিকিৎসা হবে। তা এমন চিকিৎসা করলো যে মানুষটা বেঁচে ফিরলই না। যে আমার বাবাটাকে মারলো তার গলায় তুই মালাটা দিয়ে দিলি। হ্যাঁ, সে তো তুই এমনি করে সেটিং করলি। হ্যাঁ তুই বাবা, কি লোভ না কি লোভ। হ্যাঁ গো, আমরা হলে পারতাম। নিজের বড় লোক হবে বলে নিজের বাবাটাকে এইভাবে কিনা। চুপ করো বৌদি। কি তখন থেকে বানিয়ে বানিয়ে একটার পর একটা মিথ্যা কথা বলে যাচ্ছে বলো তো? তোমরা নিজেরাও খুব ভালো করে জানো যে তোমরা যেগুলো বলছো সেগুলো মিথ্যে। আর কি ভেবেছো এইসব কথা বললে আমি এখান থেকে চলে যাবো, তারপর তোমরা এই বাড়িটা ভেঙে দিয়ে এখানে ফ্ল্যাট তৈরি করবে? কই, সেটা তো হচ্ছে না। শোন, এখানে না ফ্ল্যাট উঠবে। হ্যাঁ রে দাদা, আমরা দুজন তো ছোট থেকে বাড়িটাতে বড় হয়েছি রে। সারা উঠোন জুড়ে আমরা খেলে বেড়াতাম, তুই সব ভুলে গেছিস? এই বাড়িটার বাগানে এখনো যে গাছগুলো লাগানো আছে সেটা তো তুই আর বাবা নিজের হাতে বসিয়েছিলিস, বল? হাতে ভুলে গেলি? মা কিন্তু মায়ের শেষ সময় বাড়িটা থেকে যেতে চায়নি, হাসপাতালে অবধি যায়নি। এতটাই টান ছিল বাড়িটার প্রতি। এই বাড়িটা তো বাবার প্রাণ ছিল, বল? সব জানার পরে এই বাড়িটা এইভাবে প্রমোটারদের হাতে তুলে দিবি? এই বাড়িটার প্রতিটাই বাবা আর মায়ের সমস্ত স্মৃতি জড়িয়ে আছে, বল? এটা করিস না দাদা, প্লিজ এরকম করিস না। এই এসব নাটক বন্ধ করো তো। তোমার দাদা একটু ভালো থাকবে সেটা তুমি চাও না, তাই না? শোনো আনন্দ, তোমার বাবা এখন আর নেই, তাই এখন থেকে এই বাড়ি তোমার দাদার। কে বলেছে বাড়িটা দাদার একার? এই বাড়িটা আমারও ছিল, কিন্তু সেটা বিয়ের আগে। তাই বুঝি বৌদি? এই আইন জানো তুমি? আর এই জানা নিয়ে তুমি প্রমোটিং এর কাজ করাচ্ছ? শোনো, এখন এখানে যা কাজ হচ্ছে তাতে কিন্তু আইনত তোমাদের সবার হাতে হাত কটা উঠতে পারে।
শোনো, বাবা মায়ের সম্পত্তির ওপরে ছেলে মেয়ে দুজনেরই সমান অধিকার থাকে, বুঝেছো? এই আনন্দিয়া, বেশি গাজওয়ারি করবি না। আমি গাজওয়ারি করছি না রে, আমি শুধু আইন বোঝাচ্ছি। আমার সই ছাড়া এই বাড়ি বিক্রি হতে পারে না। আপনার চাওয়া না চাওয়াতে কিচ্ছু আসে যায় না। এখন প্রমোটার যেটা চাইবে এক্স্যাক্টলি সেটাই হবে। তাই বুঝি? তা আপনার প্রমোটার বুঝি আইনের ওপরে গিয়ে? আপনি হয়তো জানেন না, এই বুলডোজার যেখানে যেখানে গেছে সেখানে বাড়ি না ভেঙে ফেরেনি, রেকর্ড আছে। তাই এটা বুঝি নিয়মের ওপরে? ও দিদি, এই নিয়ম কানুন সব জেনেই ব্যবসা করছে। আপনি যদি ভালো চান তো সরে যান, এ বাড়ি আজ ভাঙবই। এই তুমি এদিকে এসো। আরে ওদেরকে ওদের কাজ করতে দাও, তুমি এখানে দাঁড়াও। এই শোন শোন, তুই না নাটকবাজি বন্ধ করে কিন্তু সরে যেত, নাহলে না এরপর কিন্তু আমি আর কিছু বলবো না। যা বলা সব ওই প্রমোটার বলবে। হ্যাঁ, তা আমিও তো তাই চাইছি। দেখ তো একটু ওর প্রমোটারকে, আমিও দেখি। ওনার সাথে কথা না বলে আমিও এখান থেকে সরবো না। আমি দেখি উনিও কত বড় প্রমোটার। শোন, প্রমোটার না এখানেই আছে, তুই যা বলার বুঝে কথা বল। বুঝে কথা বলার হলে তুই বল। তোর টাকা লোভ আছে, আমার নেই। আমি আমার বাড়িটা বাঁচাতে চাই, ব্যাস। আমি এই বাড়ি ভাঙতে দেবো না। क्या हो रहा है? क्या झमेला चल रहा है यहाँ? हाँ? আপনি আপনার আপনার পায়ের ব্যথা কেমন আছে? আরে ওটা তো মনের সঙ্গে জুড়ে গিয়েছিল, ও মন ভালো হয়ে গেল, বেতাবি চলে গেল। একদম এরকমই হাসি খুশি থাকবেন, দেখবেন মনের সাথে সাথে শরীরের অসুখও সব ভালো হয়ে যাবে। ये तो सही बात, लेकिन এই তো বড় একটা অ্যাক্সিডেন্টের পরে কিসকা মন ভালো থাকে বলেন তো? তবে আমি ভালো আছি, ও আপনার মিষ্টি কথার পাচনে। এই বিনোদ, চল গাড়ি ঘুমা, গাড়ি ঘুমা। বলছি যে গাড়ি ঘুমা মানে কি? আপনি কি বুলডোজার নিয়ে চলে যাচ্ছেন নাকি? হ্যাঁ, বাড়ি হবে না। শুনেন, ওসব বেআইনি কাজ আমি করি না। চল। কিসের বেআইনি? আপনি সব দেখে শুনে নিয়েছেন। কোথায় দেখলাম? কোথায় দেখলাম বলেন? দেখলেন? আরে আপনার বহিনকে আমি আগে দেখেছি, এই তো এখন দেখলাম, এই দেখুন দাঁড়িয়ে আছে। শোনেন শোনেন, আপনাদের দু ভাই বোনের না সমান সমান রাইট আছে। আপনার বোন সহি না করলে বাড়ি হবে না, বুঝে গেছেন? বাস। হ্যাঁ, ঠিক আছে। থ্যাংক ইউ শ্যামজি, থ্যাংক ইউ। আরে থ্যাংক ইউ কিস বাত কি? শোনেন শোনেন, ও দু নম্বরই কাজ আমি করি না। হ্যাঁ, এ আমার একটা উসুল আছে। আর তাছাড়া আপনার কাছে আমার একটা ঋণ ভীত আছে না? হ্যাঁ সঞ্জয়, সঞ্জয় আপনি আমার কথাটা একটু আরে হাঁটিয়ে, আরে হাঁটিয়ে না, क्या मुसीबत। চল চল। তোর কথার জন্য দেখলি তো কি হলো? আমার কথাতে না রে, মা বাবার ইচ্ছেতে। তা নাহলে তুই বল না, আমি এখন এখানে কি করছি আজকে? কি করছিস? তোকে না এখানে টেনে এনেছে তো নিয়তি। হ্যাঁ, রকেট, রকেটটা তোকে ছাড়বে না। সেই রকেট, আমিও তো তাকেই দেখতে চাই। তা সে কোথায়? দেরাতে নিশ্চয়ই এতক্ষণে চলে এসছে। আমিও গিয়ে দেখি আজকে তার একদিন কি আমার একদিন। রকেট আদি, বলছিলাম সেমিনার হলো, মানে এবার তোমরা দুজন হাসপাতালে যাচ্ছ না? কেন, কিছু বলবে তুমি? না না, তোমরা যা সরল, সব সময় কাজ নিয়ে ব্যস্ত থাকো, চোখ কান খোলা রাখো না। আমাদের তো সব দিকটা একটু চোখ কান খুলে নজর দিতে হবে না? আর ভাগ্যিস চোখ কান খুলে রেখেছিলাম, তাই জানতে পারলাম। ওই যে ওই মেয়েটা, ও কিন্তু ওর লাভারের কাছে গেছে। কি? আরে তোমরা যখন সেমিনার করছিলে তখন মানে ওই চম্পাটির অসভ্য গুন্ডাটার নাম কি যেন বলো? পটাকানা, রকেট 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 রকেট, ওর সঙ্গে দেখা করতে চলে গেল। এটা তোমায় কে বললো? কে আর বলবে, সবাই জানে। কিন্তু জিজ্ঞাসা করো তোমার মা, ঠাকুমা, বাড়ির বউদের, কেউ বলবে না। আরে সবার মাথাটা একেবারে মুড়িয়ে রেখেছে তো, তার জন্য। যাকে বাবা, মাথা গরম করো না, কাজে যাচ্ছ, ঠান্ডা মাথায় কাজে যাও। হ্যাঁ আদি, তুই জানিস না ও কি স্ট্যান্ডার্ডের মেয়ে, ওর কাছ থেকে এটাই এক্সপেক্টেড। আর তুই বারবার একই কথা শুনে আকাশ থেকে পড়বি আর নিজের প্রেশার বাড়াবি? বলতো। তুই যা, আমি আসছি, প্লিজ যা। আমি যাব? বাহ, আমাকে যা বলে দেওয়াটা খুব ইজি, তাই না আদি? আর যেই মেয়েটার এই বাড়িতে পা রাখার যোগ্যতাটুকু নেই, ফ্রড কেসে যার লকআপে থাকা উচিত, তাকে তুই বাড়ি থেকে বের করে দিতে পারছিস না, এত ভাবছিস? তোর প্রমাণ দরকার। আদি স্যার তোর কি একটা অসুখের কথা বলছিলেন না? এনাফ তিতির, কাউকে দেখিয়ে নে আদি।
You need a checkup. রকেট দা, রকেট দা কোথায়? রকেট দা কোথায়? দেখেছো? রকেট দা, ও রকেট দা, রকেট দা, কি হচ্ছে বলো তো? আমি তো কিছুই বুঝতে পারছি না। সে কখন থেকে মানুষটাকে খুঁজছি, সকাল থেকে খুঁজছি, অথচ কেউ বলতেই পারছে না যে রকেট দা কোথায়। দাদার সাথে কিসের জন্য দরকার? ওই দেখো, তোমার দাদাকে দরকার হবে না তো কাকে দরকার হবে শুনি? আমি বলে সব ছেড়ে ছুড়ে তোমার দাদার কাছে চলে এলাম, আর এখানে এসে দেখছি রকেট দাই হাওয়া। ভাল লাগে না ঠাকুর, কি যে হচ্ছে আমার সাথে। বৌদি তুমি সত্যি দাদার জন্য এসেছো? কি আশ্চর্য প্রশ্ন। আচ্ছা, বিয়ের পর পর নতুন বউ কেন বলো তো এরকম ভাবে শ্বশুর বাড়ি ছেড়ে রকেট দা ডেরায় চলে আসবে? কোথায় গেল আমার রকেট দাটা? ফোন কর ফোন কর ফোন কর। বৌদি, দাদা হালিশ আমার কাছে, চলে আসবে। বসো বসো না। না না, এই তো রকেট দার বাইরেই আমি ঠিক আছি। তুমি এখানে কেন? চেয়ারে বসো, চেয়ারে বসো, আসো বসো। এখানে? আচ্ছা। ও বাবা, এ আবার কি? তো ফুটো, তো ফাটা। না 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 না, এরকম একটা হড়হড়ে চেয়ারে আমি বসবো, তারপর আমি এখান থেকে স্লিপ করে পড়ে গেলে কি হবে? তোমার হাত পা ভাঙলে কি দাদা আমাদের ছেড়ে দেবে? এক কাজ করো, তুমি দাঁড়াও, আমি নিয়ে আসছি। বসো চেয়ার, রোদ থেকেও শক্ত, তুমি আরামসে বসো। তাই না? হ্যাঁ দেখি, বেশ শক্ত আছে। আমি এরকমই তো একটা জিনিস খুঁজছিলাম। এই চল চল আমার সাথে, চল আমার সাথে কলকাতাতে গিয়ে ডাক্তারবাবুকে বলবি চল যে ভিডিও ভিডিও সবকিছু মিথ্যে, নাহলে চেয়ার কিন্তু তোদের মাথায় ভাঙবো। আরে চেয়ারটা নামা, এই চেয়ারে ভার তুই রাখতে পারবি না। চুপ, আমি চেয়ারের ভার রাখতে পারবো কি পারবো না সেটা আমি বুঝে নেবো, কিন্তু আজকে যদি তোরা আমার সাথে কলকাতায় না যাস, ভালো ভালো যদি না যাস, তাহলে কিন্তু আজকে এখানে একটা খুনোখুনি হয়ে যাবে আমি বলে রাখলাম। কি করবি? মারবি? মার মার মার। এই চল আমার সাথে, আমি কিন্তু বলে রাখছি, আমি কিন্তু ইয়ার্কি মারছি না, আমি কিন্তু আজকে। এই চুপ, তুই কি ভেবেছিস যে এই চেয়ার তুলে ভয় দেখাবি আমরা ভয় পেয়ে যাবো? ওই ভিডিওটা আমরা বানিয়েছিলাম, তোর সামনে বলছি। কি করবি তুই? ওই ভিডিওটা জাল। ভিডিওটা জাল ছিল? তোর মুখের উপর বললাম, কি করবি? কর কর কর। তাই না? কি করবো? কিচ্ছু করবো না আমি। আমার সাথে কলকাতাতে চল, কলকাতাতে গিয়ে ডাক্তারবাবুকে কথাগুলো বলবি চল। কি আশা রে তোর? হ্যাঁ শোন, গুরু আমাদের মাই বাপ, তোর কথায় গুরুকে ফাঁসাবো? যাবি না তো? শোন, তোর যা ইচ্ছে তুই তাই করে নে, বুঝলি? খুব হাসি হচ্ছে তাই না? খুব হাসি হচ্ছে, একবার হাসি একেবারে এটা কারো ধরছে না তাই না? তবে নে ভালো কথা বলছিলাম, শুনছিল না। বসে যা বসে যাবে। এই দাঁড়া দাঁড়া, পটুদা শোনো না, তোমার এই টোটোটা একবার নিয়ে এসো তো, রকেটের ডেরায় নিয়ে এসো, রকেটদার ডেরায়। আরে না না, ওহো আমি তোমাকে পরে বলবো সব। হ্যাঁ শোনো, আমরা কিন্তু এখান থেকে আমরা আজকে মেরিনেস যাবো, কেমন? নিয়ে এসো টোটোটা। খুব চোখ জ্বলছে। এই যে চলো, স্যারের কাছে গিয়ে সব সত্যি সত্যি কথাগুলো বলবে। চলো একবার স্যারকে সব সত্যি কথা বলে দে, তারপর দেখবি তোদের ছুটি। আরে বাবা, আমি নিজের হাতে তোদেরকে মলম পট্টি করে ওষুধ লাগিয়ে বাড়ি পাঠিয়ে দেবো। উড়ে ওরে কি করেছিস আনন্দি? খুব চোখ জ্বলছে, মনে হচ্ছে আর কিছু চোখে দেখতে পাবো না। আমি তো বলছি একবার সব ভালো ভালো সাক্ষীগুলো দিয়ে দে, তারপরে তোদের ছুটি। আরে বাবা, আমি নিজে তো সব ব্যবস্থা করে দেবো। দাঁড়া, আমি স্যারকে গিয়ে ডেকে আনছি, আর বেশিক্ষণ কষ্ট পেতে হবে না। দাঁড়া স্যার, স্যার, স্যার। এই দাঁড়া, যাচ্ছ কোথায়? আমি স্যারের সাথে দেখা করতে যাচ্ছি ম্যাম। তো স্যারের সঙ্গে দেখা করতে যাচ্ছ এভাবে চেঁচাতে চেঁচাতে? তুমি জানো না এটা হাসপাতাল?
আর তাছাড়া এসব লাঠি সোটা নিয়ে তুমি মেডিনেস্টে ঢুকেছো? সরি ম্যাডাম, সরি, আমার সত্যি ভুল হয়ে গেছে। সত্যি আমার এইভাবে মেডিনেস্টে চিৎকার করে আসাটা উচিত হয়নি। আর লাঠি আমি কত বড় সাহস! ছি 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 ছি, আমার তো মনে হচ্ছে মেডিনেস্টের সব পেশেন্টরাই এবার পালিয়ে যাবে। সিকিউরিটি, এক্ষুনি এই মেয়ে আর এই টোটো দুটোকেই মেডিনেস্টের বাইরে ঘাট ধাক্কা দিয়ে বের করো। সরি ম্যাডাম, সরি 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 সরি। আজকে তো আপনি আমাকে এভাবে আটকাতে পারবেন না। আবার ঠিক নিচের জায়গায় ফিরে গেছো। এত কিছুর পরেও গলা তুলে এত কথা বলার সাহস তোমার হচ্ছে কোত্থেকে? কারণ আমি নির্দোষ, আর আমি যে নির্দোষ আমি তার প্রমাণও এনেছি। মানে তুমি নির্দোষ হওয়ার প্রমাণ পেয়ে গেছো? সবে তো কান টেনেছি ম্যাডাম, এখন তো মাথা আসা বাকি আছে। দেখি ওর 21 দিনও লাগলো না। মাথাটা কি আনন্দে কি আমায় মিন করলো? ও কি বুঝে গেছে এটার পেছনে আমি আছি? ওকে বিশ্বাস নেই। সবার সামনে কি সত্যিটা ফাঁস করে দেবে ওই বেয়াদব মেয়েটা? রিপোর্টগুলো আমাকে পাঠিয়ে দিন, আমি চেক করে নেব। স্যার 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 সরি স্যার, স্যার আপনি প্রমাণ চেয়েছিলেন না? আপনি আমাকে 21 দিন সময় দিয়েছিলেন তো স্যার, আমি 1 দিনের মধ্যেই প্রমাণ জোগাড় করে এনে দিয়েছি স্যার। স্যার প্লিজ স্যার আমার সাথে চলুন স্যার। আরে আসুন 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 স্যার, আসুন আসুন। আরে কোথায় নিয়ে যাচ্ছেন? আরে ওই দেখুন না, এই যে স্যার, এরা রকেটদার চালা। এই স্যারকে বল স্যারকে যে ভিডিওটা ফেক ছিল। সত্যি করে বল স্যারকে যে ভিডিওটা ফেক ছিল, যা যা সত্যি সব বলবি, বল। হ্যাঁ স্যার, গুরু আপনাদের ওই দিন বাড়ি গিয়েছিল। বাড়ি যাওয়ার আগে আনন্দের একটা ভিডিও বানিয়ে নিয়ে গেছিল স্যার। ওইসব বানিয়ে দিয়ে গেছিল হবে না, যা হয়েছে সেসব সোজা কথা সোজা করে বলো। হ্যাঁ স্যার, গুরু যে আপনাকে ভিডিওটা দেখিয়েছে ওটা সম্পূর্ণ জাল। শুনলেন তো স্যার, শুনলেন তো আপনি? এই এই থামবি না, বল 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 বলতে থাক বলতে থাক। হ্যাঁ স্যার, ওই ভিডিওটায় আনন্দে যা যা কথা বলেছে আসলে ও ওই কথাগুলো বলেইনি।